ধর আমার বাড়িতে ধর বডি হয়েছে, ধর কোনোভাবে। এবারে রাস্তাতে যে লোকেরা যাচ্ছে তারা কি ফিল করবে কারেন্ট? ইলেকট্রিক যে তার হয় না, তারে কারেন্ট কেন যায়? প্রত্যেকে ভাবে এটা যে কেন তার দিয়ে কারেন্ট যায়। আমি উত্তরটা পরে বলছি। অলরেডি জৈব রসায়নের 12টা লেকচার দেওয়া হয়ে গেছে, আর একটা লেকচার বাকি আছে, ওটা আর কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। তো তার জন্য আমি কি করছি, একটু নতুন একটা চ্যাপ্টারে ঝাঁপ মারছি, যেটা হচ্ছে চলতরিৎ। এখন এখানে আমার কাছে চিরুনি আছে, যদি আমি চিরুনিটা দিয়ে মাথা ছানি, চুল ছানি, তো চুলের বদলে চেঞ্জ হবে, ওটা যাক, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো এখানে চিরুনিতে এবং চুলেও কিছু চার্জ উৎপন্ন হবে। এখন প্রশ্ন, যদি আমি চিরুনি দিয়ে চুলটা ছানি, চিরুনিতে কেমন চার্জ উৎপন্ন হবে আর আমার চুলে কেমন চার্জ উৎপন্ন হবে? দেখ, প্রশ্নটা হচ্ছে অন্যরকম। ক্লাস 5, 6, 7 পর্যন্ত ছিল, ওখানে স্যার যখন করাতো তখন এরকম ছেনে কুচো কাগজকে তুলে দেখাতো, ওটা বেসিক ছিল, আমি ওখানে আসছি না। কিন্তু আমার এখন প্রশ্ন যে এখানে কেমন চার্জ উৎপন্ন হচ্ছে আর আমার চুলে কেমন চার্জ উৎপন্ন হচ্ছে। এছাড়াও যদি একটা বেলুন নিই, বেলুনে ধর যদি আমি এই গায়ে জামাতে যদি ঘষি, বেলুনে চার্জ উৎপন্ন হয় এবং আমার জামাতেও কিছু চার্জ উৎপন্ন হয় যেখানে ঘষেছি। তো বিষয়টা হচ্ছে ঘষার ফলে চার্জ উৎপন্ন হচ্ছে, মানে যেটাকে বাংলায় বলে আধান। এখন প্রশ্ন, কি আধান? চিরুনিতে ঘষলে চিরুনিতে কি আধান, মানে আমি যে চুলে চিরুনি ঘষলাম, তো এখানে চিরুনিতে কি আধান উৎপন্ন হয় আর বেলুনে কি উৎপন্ন হয়? চিরুনিতে প্লাস আধান উৎপন্ন হয়। এবং যদি আমি জামাতে, একটা জামা রয়েছে, ঠিক আছে, যদি বেলুন দিয়ে ঘষি আমি তাতে বেলুনে মাইনাস আধানটা উৎপন্ন হয়। এখন প্রশ্ন, তাহলে আধান কাকে বলে? প্রশ্ন হচ্ছে এখানে আধান কাকে বলে। আচ্ছা দেখ, আমি জামাতে বেলুন ঘষছি, দুটো ডিফারেন্ট জিনিস বা বস্তু বলতে পারিস, তাদেরকে ঘষছি, ঘষার ফলে এদের মধ্যে একটা কারেন্টের একটা সঞ্চার মতো ঘটছে কিছু একটা। এবার আমি চুলে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি, তার মানে ওখানে চুল আর চিরুনি দুটো আলাদা জিনিস, তার মানে দুটো ভিন্ন বস্তু, যাদের মধ্যে আমরা যদি ঘর্ষণ করি সেখানে তাদের মধ্যে এক প্রকার তড়িতের উদ্ভব ঘটছে। এবার ওটা তোরা প্রত্যেকে জানিস স্থির তড়িৎ বলে, ওই তড়িৎটা ওখানেই থাকে সীমিত, স্থির তড়িৎ বলে। তো এখানে প্রথম প্রশ্ন, আধান কাকে বলে? আধানটা কি? এটা ক্লিয়ার যে আধান বলতে বোঝাচ্ছে এটাই, যে দুটো ডিফারেন্ট বস্তু যাদেরকে যদি ঘষি তাদের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে একটা তড়িৎ কি ধর্মের উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে, একটা তড়িৎ ধর্ম তাদের মধ্যে মানে তোর চলে আসছে, যার জন্য দেখবি চিরুনি হওয়ার পরে কাগজ উড়ে যাচ্ছে। এটা ক্লাস 5, 6-এ ছিল। তো তাহলে আমি আধান কাকে বলে কি বলবো? আধানকে অনেকে চার্জ বলে, চার্জ। এবারে চার্জ দু রকম, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। একটা কি ধনাত্মক ধনাত্মক আধান, একটা ধনাত্মক আধান বা চার্জ, আর একটা ঋণাত্মক আধান বা চার্জ, ঋণাত্মক আধান বা চার্জ। এবারে প্রশ্ন অনেকে আসতে পারে, চিরুনিতে যে পজিটিভ বলছো বা এখানে বেলুনে যে নেগেটিভ বলছো, কি করে, এটা কোথায় লেখা আছে? তো দেখ, কোথায় লেখা আছে বলতে গেলে এটা ক্লাস 8-এর বইতে আছে। এবারে আমি তো এখন 8-এর ওই বেসিকে যাচ্ছি না, এবারে হয়তো কেউ কেউ করোনার ব্যাচ হতে পারে যার জন্য 8 পড়িসনি। এবার যদি ডাউট আসে এরকম, আমাকে বল, কমেন্টে জানা, আমি ডিটেলসে বলার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো প্রত্যেকে বোঝা গেছে যে আধান কত প্রকার। এখন প্রশ্ন, আধান কাকে বলে? আমি যেটা বলেছি ওটা থেকেই তার সংজ্ঞা আসবে। আমি কি বললাম, চুলের সাথে চিরুনির কথা ভাব, দুটো আলাদা বা ভিন্ন বস্তুর ঘর্ষণের ফলে, ঘষছিলাম মাথায় চুল চিরুনি ঘষছি, দুটোর মধ্যে যে তড়িৎ ধর্মের তৈরি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে তাকে বলে আধান। তাহলে যার জন্য হচ্ছে কিন্তু সেটা হচ্ছে আধান। তাহলে প্রত্যেকে লেখো যে দুটো ভিন্ন বস্তুর, বা এটাকে লেখো দুটো ভিন্ন বস্তুকে
ঘর্ষণের ফলে এবারে এদের উপস্থিতিতে হচ্ছে, তো এদেরই উপস্থিতিতে আমরা মানে ওর তড়িৎ ধর্মটা তৈরি হচ্ছে, তো তার মানে কাদের, এদের মানে আধানের উপস্থিতিতে। তাহলে দুটো ভিন্ন বস্তুকে ঘর্ষণের ফলে যার উপস্থিতিতে বস্তু দুটির মধ্যে তড়িৎ ধর্মের সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো যে যার উপস্থিতিতে বস্তু দুটিতে তড়িৎ ধর্মের সৃষ্টি হয়। আমি একটা টুইস্ট কোশ্চেন বলে দিই। প্রশ্ন, ইলেকট্রিক যে তার হয় না, তারে কারেন্ট কেন যায়? প্রত্যেকে ভাব এটা যে কেন তার দিয়ে কারেন্ট যায়। আমি উত্তরটা পরে বলছি, ঠিক আছে? এবার দেখ, দুটো ভিন্ন বস্তুতে কি হবে? তড়িৎ ধর্মের সৃষ্টি হয়। তড়িৎ ধর্মের সৃষ্টি হয়, যার জন্য মানে যার উপস্থিত, তো তাকে আধান বলে। তাকে আধান বলে। আরো অনেক ভাবেই আধান বলা যায়। দেখবি বাড়িতে অনেক সময় বাড়ি থেকে বলে বাড়ি বডি হয়ে গেছে, মানে কোনো কারণে পুরো ঘরটাতে কারেন্ট চলে এসছে, মানে কোনো তার লিকেজ হয়ে পুরো বাড়িটা মানে কারেন্টে হয়ে গেছে। তো যেখানে কারেন্ট হয়েছে না, তার মানে একটা এরিয়া হয়, ধর আমার বাড়িতে ধর বডি হয়েছে, ধর কোনোভাবে। এবারে রাস্তাতে যে লোকেরা যাচ্ছে, তারা কি ফিল করবে কারেন্ট? তারা তো অনায়াসে হেঁটে চলে যাবে। কিন্তু বাড়ির লোকেরা যখন দেওয়ালে যদি হয়ে থাকে, দেওয়ালে যদি হাত দেয়, মাঝে তো হয়েছিল এরকম অনেক সময়, যদি হাত দেয় ফিল করবে, একটা ইলেকট্রিক ঝাটকা খাবে, ফিল করবে সেটা। তার মানে ওই যে ইলেকট্রিক, ভালো করে দেখ, যদি একটা চুম্বক থাকে, একটা চুম্বক আছে, চুম্বকের চারিদিকে একটা ক্ষেত্র তৈরি হয়, যেটাকে চুম্বক ক্ষেত্র বলি। যেখানে তুই ধর পিরেককে নিয়ে গেলি, পিরেককে চুম্বক টানতে পারে, বা ওর বাইরে টানতে পারে না, কিন্তু মানে ওর নিজস্ব একটা এরিয়া আছে, যার বাইরেও টানতে পারবে না কাউকে। ওর ভিতরে যদি কেউ থাকে, ও চৌম্বক পদার্থ বলি যেটা, তাদেরকে টেনে নেবে। তেমন ভাবে যদি একটা ইলেকট্রিক ফিল্ড, বা যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে যেখানে তড়িৎ চুম্বক ক্ষেত্র বলি আমরা যেটা, তো সেখানে যদি কেউ ফিল করে এরকম ফোর্স, ওটা করছে কিন্তু ও ফিলটা ওই আধানের জন্য। মানে আমি যদি দেয়ালে হাত দিই, আমি যে ওখানটায় শক ফিল করব, ওটা ওই আধানের জন্যই কিন্তু আমি শক ফিল করব। এটাই হচ্ছে মেন ব্যাপার। এটাও বলতে পারিস, বা ওখান থেকেও সংজ্ঞা আছে। আমি হচ্ছে পারলে আমার যে নোটস আছে, নোটসে ওটা লিখে দেবো, ঠিক আছে? তোরা ওটা লিখতে পারিস, সমস্যা নেই তাতে, ঠিক আছে? এবারে প্রত্যেকটা বোঝা গিয়েছে। নেক্সট এবার ওটাকে মুছে দিচ্ছি, নেক্সট আরও কিছু লিখবো, অনেক কিছু। তার আগে ওটা কিন্তু ভাব যে কারেন্ট কেন তার দিয়ে যায়। এটা খুব কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন, যে কারেন্ট কেন যায়, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি, ওকে? চলো দেখো তো। এবারে আমরা প্রত্যেকে প্রায়জনই লে হালুয়া লে মুভিটা দেখেছি, ঠিক আছে? মিঠুনের একটা মুভি আছে, মিঠুন চক্রবর্তী, ওর একটা মুভি আছে লে হালুয়া লে। এখন ওই মুভি যদি কেউ লাস্ট সিনটা দেখে থাকিস না, একবার আমি ক্লিপসটা দেখাচ্ছি, একদম লাস্ট সিনে কি দেখেছে প্রত্যেকে দেখো, এটা এই সিনটা। এইবার আমাকে কামড়ানো। তুমি কোথায় গেলে? এবারে যারা সিনটা দেখে বুঝতে পেরেছিস, ওখানে যে মেন যে বোর্ডটা আছে, ওখান থেকে একজন ফার্স্ট দাঁড়িয়েছিল, যে হাত দাঁড়িয়েছিল, এবং ওর পিছনে যখন দাঁড়িয়েছিল, অন্যজন ছাড়াতে গিয়ে সেও ওকে ধরে দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকে ইলেকট্রিক শক ফিল করছে। ভালো করে দেখ, এখানে ইলেকট্রিক এখানটায়, তড়িৎ এখানটায়, ঠিক আছে? এবং কারেন্ট এদের গা দিয়ে আসছে, মানে ভালো করে বোঝ, কারেন্টটা এদের গা দিয়ে আসছে। এবং ওখানে আমরা সিন দেখেছি তোরা, যেখানে এরকম দাঁড়িয়েছিল একজন মহিলা, যেটা দেখলি তোরা, এবং একজন দূর থেকে ছুটে আসছিল, এবং সে এসে ওই রকম সিন তৈরি করার সময় সেও এখানে আটকে যায় পুরোপুরিভাবে, সেও পুরো আটকে গেছিল। তার গায়ে এরকম ছিল, তার গায়ে, আমি ছবিটা ভালোভাবে আঁকছি, এইরকম সিনটা ছিল কিছুটা। লোকটা এরকম, লোকটা একটু মোটা মতো,
ঠিক আছে, আর গায়ে এরকম বক্স এঁটে গিয়েছিল, এরকম ভাবে এঁটে গিয়েছিল। আমি আর বলছি না, বিশেষ করে বেশি আঁকছি না, বাট এখানে বিষয়টা হচ্ছে এ এখানে যাওয়ার সময় যখন এখানে টাচ করলো, ভালো করে শোন, যখন মহিলাটাকে টাচ করলো, করাতেই এর শরীর থেকে এর বডিতে কারেন্ট সঙ্গে সঙ্গে চলে আসছিল। মানে এটা একটা, ভালো করে দেখ, ধর তুই একটা রিক্সা করে যাচ্ছিস কোথাও, বা ধর কোনো ট্রেনে করে কোথাও যাচ্ছিস, বা বাসে করে যাচ্ছিস, ওগুলো কি বলি, পরিবহন যান, হ্যাঁ কি না? তেমনই আমাদের বডিতে যদি কারেন্ট যায়, ধর তুই জল ঢেলে দিলি, তখন সেটাকে বলবো জল প্রবাহ। ধর তুই দুধ ঢেলে দিলি, তখন বলবো দুধ প্রবাহ। তেমন ভাবে কারেন্ট যাওয়া মানে ওটা ইলেকট্রন, মানে ইলেকট্রন যদি ঢেলে দেয়, ইলেকট্রন যদি ঢেলে দেওয়া হয়, তখন বলা হয় ওটাকে কারেন্টের প্রবাহ। ঠিক আছে, তো কারেন্ট যেটা দিয়ে যায় সেটা হচ্ছে পরিবাহী। তার মানে এখানটায় এই প্রত্যেকটা বডি, এখন বডির মধ্যে এখন কারেন্ট যাচ্ছে, তার মানে প্রত্যেকটা বডি হচ্ছে পরিবাহী। এখন প্রশ্ন যেটা, সেটা হলো এই বডি থেকে এই বডিতে কারেন্ট আসছে, ঠিক আছে, তো এখান থেকে এখানে কারেন্ট আসছে কেন? এটা মেন ফান্ডা ক্লিয়ার হবে যখন তোরা বিভব কি বুঝতে পারবি। বিভব বলতে আসলে ভোল্টেজ বলে, ঠিক আছে, তো ভোল্টেজটা কি এটা বুঝতে পারলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার যে প্রশ্ন বললাম না যে তারের মধ্যে কারেন্ট কেন যায়, এটাও পুরো ক্লিয়ার হয়ে যাবে, শুধু ওই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকে দেখো, হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম, এবারে আধান আমরা শিখলাম। আধান, আধানকে আমরা দেখাই নর্মালি ক্যাপিটাল কিউ, বা অনেকে স্মল কিউ আকারেও দেখায়। মানে কিউ দিয়ে আধানকে বোঝানো হয়, কিউ দিয়ে আধানকে বোঝানো হয়। এবারে অনেকে ক্যাপিটাল কিউ বলে, আবার অনেকে স্মল কিউ বলে। এবারে আমি আধান শিখেছি দুরকম, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তো কিউর মাথাতে যদি কেউ প্লাস লেখে, তখন সেটাকে বলে ধনাত্মক তড়িৎ আধান। এবং কিউর মাথাতে যদি কেউ মাইনাস লেখে, কি বলবে, এটা নিজেরা বলো, নিজেরা কমেন্টে জানাও, কি বলবে, ঋণাত্মক তড়িৎ আধান। তাহলে তড়িৎ আধানকে কিভাবে দেখানো হয়, কিউ দিয়ে, এবং এটা প্রত্যেকের বোঝা গিয়েছে। এবারে এই যে লোকটা, এই লোকটার গা দিয়ে যখন কারেন্ট আসছে, মানে লোকটা একটা পরিবাহী, কিন্তু কারেন্ট যেহেতু এসছে এবং কারেন্ট দ্বারা ও পুরো আহিত হয়ে গেছে, তার মানে কি বলবো, লোকটা তড়িৎ আহিত হয়ে গিয়েছে। তার মানে লোকটা তড়িৎ আহিত হয়ে গিয়েছে। এখন লোকটাকে যখন এই লোকটা টাচ করলো, বা এরা যখন টাচ করলো পর পর, তার মানে এ কারেন্ট একে দিতে পারছে, এবং এ লোকটা এর থেকে কারেন্ট নিতে পারছে। এই রকম যে সিচুয়েশন, এই রকম যে অবস্থা, এটাকেই বলে তড়িৎ বিভব। মাথায় ঢোকেনি কারণ, আমার মনে হয় মানে গুলিয়ে গেল যে বিভবটা কি এটা বলতে গিয়ে। তো আমি আরেকবার ক্লিয়ার করে বলছি, ভালো করে দেখ। ধর এরকম একটা বক্স আছে, ঠিক আছে, ধর এতে প্লাস চার্জ ভর্তি এবং এটা পুরোপুরি খালি। এখন মানে বক্স বলতে আসলে বলছে এখানে কারেন্ট হয়ে যাচ্ছে, স্টোর হয়ে যাচ্ছে। এবারে যদি তুই এখানে কোনো পরিবাহীতে যুক্ত করে দিস, ধর হাত দিয়ে টাচ করে দিলি, কি হবে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, এখানে কোনো কারেন্ট নেই, কোনো চার্জ নেই। এখানে প্লাস মানে প্রচুর উচ্চ, প্রচুর হাই, এরকম ব্যাপার। তার মানে ভালো করে দেখ, যদি আমি জল ঢেলে দিই, জল সবসময় কি হবে, একটা উঁচু জায়গা থেকে নিচুর জায়গার দিকে চলে যাবে, মানে যেখানটা বেশি আছে সেখান থেকে জলটা নিচে জায়গাতে চলে যাবে। এবারে যদি আমি একটা মেঝে এমন পুরো প্লেন হয়ে আছে, পুরো মেঝেটা পুরো একদম সমান হয়ে আছে, যদি আমি জল ঢেলে দিই, জলটা কোথাও ঘোরাবে, ঘোরাবে না, জলটা যেখানে ঢেলেছি ওখানটা থাপ হয়ে বসে থাকবে। এখন এখানে এখানে ভর্তি, এখানে খালি, আর যখন যুক্ত করে দেবো কোনো পরিবাহী দিয়ে, কারেন্ট যাবে এই দিক থেকে এই দিকে। এবারে এই যে সিচুয়েশন, এটাকেই বলে বিভব, তড়িৎ বিভব। মানে এই যে সিচুয়েশনটা তৈরি হলো, যার জন্য কারেন্ট যাচ্ছে, এটাকেই বলে তড়িৎ বিভব। প্রত্যেকেরই মাথায় ঢুকেছে। তারপরে তড়িৎ বিভব বলতে কি বলবো, কোনো পরিবাহী তড়িদাহিত হলে সেই পরিবাহীটি, মানে সেই পরিবাহী অন্য কোনো, মানে সেই পরিবাহী তড়িৎ অন্য কোনো পরিবাহীকে দিতে পারে, বা অন্য কোনো পরিবাহী তার কাছে নিতে পারে। এটাই, এই যে অবস্থা, এটাকেই বলছে তড়িৎ বিভব।
প্রত্যেকের মাথায় ঢুকেছে যে তড়িৎ বিভবটা কি, এবং এবং এখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে বল কোনখানে হাই ভোল্টেজ আর কোনখানে লো ভোল্টেজ। তাহলে আমি যদি এটাকে দেখি, এখানে দুটোর মধ্যে কোনখানে হাই ভোল্টেজ, মানে ভোল্টেজ বলতে ভোল্টেজের কথাটা যদি বাংলায় বলি বিভব বলে, তাহলে আমাকে বল যে এখানে হাই ভোল্টেজ নাকি এখানে হাই ভোল্টেজ। আরে হাই জায়গা থেকে লো জায়গাতে যাবে, তার মানে এটা হচ্ছে হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ মানে কি বলবো, উচ্চ বিভব, হাই ভোল্টেজ। এই বাংলা লিখছি, ঠিক আছে, বাংলা লিখছি, ইংলিশটা মনে রাখো, উচ্চ বিভব। আর এটা কি হবে, নিম্ন বিভব, নিম্ন বিভব। এবারে এরকম ভাবে বল এটা, ধর এখানটায় প্লাস আছে, প্লাস মানে কিন্তু প্রচুর হাই, আর এখানটায় খালি না মাইনাস আছে, মাইনাস মানে নিম্ন মানে আছে, আধান আছে, বাট পুরো নিম্ন মানে একদম কম, মানে আরো কম, মানে মাইনাস। ভালো করে শোন, কারেন্ট সবসময় প্লাসের দিক থেকে, যেখানে প্লাস বেশি ওখান থেকে অন্য দিকে যাবে, সবসময় এখানটা হয়। তাহলে বলে এখানে যদি যুক্ত করে দিই, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, কারেন্ট নিশ্চয়ই এখান থেকে এদিকে যাবে, কারণ এটা বেশি উচ্চ বিভব, এখানে প্লাস মানে অনেক বেশি জমে আছে, এখানটায় কম আধান, এটা অবশ্য বাট কম, ঠিক আছে। এবারে ভাবিস না যে এখানে 4টে এঁকেছো বা এখানে 6টা এঁকেছো, এরকম ব্যাপার না, এখানে মাইনাস মানে খুবই লো বোঝাচ্ছে এরকম ব্যাপার, আর এখানটায় প্লাস, ঠিক আছে। তো কারেন্ট বলতে আসলে প্লাস আধানটা বোঝায়, কারেন্ট বলতে আসলে প্লাসটাকে বোঝায়। তো প্লাস এখানটায় বেশি মানে এখান থেকে কমের দিকেই যাবে, তার মানে কারেন্ট এখান থেকে এদিকে যাবে। এবং যদি আমি এটা বলি, এখানে এখানে মাইনাস প্লাস আছে 4টে, এখানে প্লাস আছে ধর 2টো, দেখ দুটোতেই কারেন্ট আছে, বাট এখানটায় কম ভোল্টেজ, কম এখানে ভোল্টেজ বেশি, অবশ্যই এখান থেকে কারেন্ট দুটো দিলে এদিকে যাবে। এবার যদি এরকম হয়, এটাতে প্লাস 4টে ধরে আমি আঁকলাম, আর এখানটায় এরকম ভাবে আঁকা যায় না, বাট আমি বোঝার জন্য আঁকছি, এখানেও আমি 4টে আঁকলাম। এখন বল, এখানে উচ্চ বিভব এটাও ছিল, এটাও ছিল, নিম্ন বিভব এটাও ছিল, এটাও ছিল, হ্যাঁ কি না। এখানে কোনটা উচ্চ কোনটা নিম্ন, তোরা বলবি এটা উচ্চ এটা নিম্ন, কি করে, দুটোতে তো সেম আছে, কখনোই হবে না ভাবে। তো এখানে যদি যুক্ত করে দিই আমরা, কারেন্ট যাবেই না কোনো দিকে, এদিক থেকেও এদিকে আসবে না, এমনকি এদিক থেকেও এদিকে যাবে না। তো যখন বিভব বা ভোল্টেজ সমান হয়ে যাবে, তখন কারেন্ট যেতে পারে না, যাবে না। তো তারের মধ্য দিয়ে কারেন্ট যদি যায়, তার মানে বিভব সেম নেই, বিভবের পার্থক্য ঘটেছে, বিভবের চেঞ্জ ঘটেছে, পার্থক্য হয়েছে। তো এখানটায় ধর বিভবকে না ভোল্ট দিয়ে লেখা হয়, ভোল্ট, ভোল্টেজ না, ভোল্টেজকে ভোল্ট লেখা হয়, বিভবের একক হচ্ছে ভোল্ট। তো এখানটায় আমি যদি বলি, এই জায়গাটাতে ভালো করে স্পষ্ট করে দেখ, ধর এখানে দুটোর ভোল্টেজ পুরো সেম, তাহলে বল সেম ভোল্টেজ, সেম ভোল্টেজ বাংলা কি বলবো, সমবিভব, সমবিভব। তার মানে সম যদি বিভব হয়, কারেন্ট তখন যায় না। এখন আমি প্রশ্ন করেছিলাম কারেন্ট কখন যায়, এটা তার মধ্যে কারেন্ট কখন যায়, তার মানে এটা সেম পুরো জিনিস বোঝাচ্ছে, যখন বিভবের পার্থক্য থাকে, এখানে কোনো ভোল্টেজের পার্থক্য নেই, তাই কারেন্ট যাবে না এখানে। এবং যখন ভোল্টেজের পার্থক্য থাকবে, তখনই কিন্তু কারেন্ট যাবে। প্রত্যেকের মাথায় ঢুকেছে ব্যাপারটা, কি বললাম, বিভবটা কি। এবারে হ্যাঁ, এখান থেকে যে কোশ্চেন আসে সেটা তো মাস্ট জানা দরকারি, ঠিক আছে। যে কোশ্চেনগুলো আসে দেখ ভালো করে স্পষ্ট হয়ে যায়। ধরে নে এরকম ব্যাপার, এইরকম জিনিস, এরকম একটা কিউ প্লাস আধান আছে। এবারে আধান আছে মানে ওর একটা এরিয়া থাকবে, যে এরিয়াতে ওর ক্ষমতা পুরো ছড়িয়ে আছে। ধরে নিলাম আমি তার এরিয়া এইভাবে দেখালাম, আমি এগুলো খেয়েও আঁকতে পারি, বাট এইভাবেই দেখাচ্ছি, ধর ঠিক আছে, দেখা সুন্দর লাগবে একটা। এবারে ধর দূরে, অনেক দূরে, ভালো করে শোন, অনেক দূরে। এবার বলি কাছে আনলে হবে না তাকে, হ্যাঁ আনলে হবে, কাছে থাকলেও হবে, এমনকি সে যদি বহু দূরে থাকে, এমনকি অসীমে যদি থাকে তাতেও হবে। কিন্তু
এখানে একটা ফান্ডা আছে, আমি বলবো আস্তে ক্লিয়ার করবো। ধর অনেক দূরে, অসীমে অসীমে মানে অনেক দূরে আর একটা এরকম কিউ প্লাস আধান আছে, ঠিক আছে। এখন এই কিউ প্লাস যে আধানটা আছে এটার তড়িৎ ক্ষেত্র এটা না, এই কারেন্টটার মানে এই আধানটার যে তড়িৎ ক্ষেত্রটা এটা না, এই পুরোটা। এখন এই ক্ষেত্রে মানে এই তড়িৎ ক্ষেত্রে ভালো করে শোন, একে যদি আমি এখানে আনতে চাই, হয় আনার সময় ঠেলবে, দুজনে প্লাস প্লাসে ঠেলতে পারে, বা কি করে এখন জানি না, ঠেলতে পারে, হবে তো এরকম ব্যাপারটা। তো বিষয়টা হচ্ছে যদি আমি এখানে একে আনি বা কাছে টানতে পারে, ব্যাপারটা হচ্ছে যদি আমি আনি, আনার জন্য আমার কিছু কাজ করতে হবে। তো ওকে তো বোঝাতে হবে, বাবা তুই এখানটা আয়, এরকম বললে তো কান ধরে টেনে হিসেবে আনতে হবে, মানে এরকম কিছুক্ষণ এরকম হতে পারে। কোনো ক্ষেত্রে হয়তো ভালো করে বুঝে গেল, ও দেখবি সাথে সাথে চলে এলো। আবার কোনো ক্ষেত্রে হতে পারে তোকে কান ধরে টেনে আনতে হবে। মানে আমি বলতে চাচ্ছি আসলে তোকে কাজ করতে হবে কিছু, ঠিক আছে, কিছু কাজ করতে হবে। তার মানে আমাকে যে কাজ করতে হচ্ছে কিসের জন্য, ওর উপরে কাজ করতে হচ্ছে। তার মানে আমাকে কাজ কিসের জন্য করতে, কিসের উপর করতে হচ্ছে, এর উপরে। ওর উপর কেন, ওকে আমি আনছি এখানটায়, এই তড়িৎ ক্ষেত্রে ওকে আমি আনছি। তার মানে আমি কাজটা কার উপর করছি, কাজটা কার উপর করছি, এই কিউ আধানটার উপরে। আমি আর প্লাস না মাইনাস লিখছি না, লেক্সট নর্মালি কিউ, ওর উপর কি করছি, ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করছি। কি কাজ করছি, মানে ওকে আনার কাজ করছি, ওর উপরে করছি। তো ওর উপরে কাজটা করছি, মানে ওই জন্য লিখেছি ওর উপরে কাজ। তো এটা করে আমরা যেটা পাই সেটাই হলো ভোল্টেজ বা বিভব। প্রত্যেকেরই মাথায় ঢুকেছে যে ভি বলতে কি, ডাব্লিউ বাই কিউ। এটা অনেক জায়গাতে লেখা আছে দেখবি, এবং অনেকে করায় কি ফার্স্ট সংজ্ঞা করায়, সংজ্ঞা থেকে এটা বানায়। বাট আমি এরম ভাবে মনে রাখি যাতে তোদের ইজি হয়, ঠিক আছে। তাহলে ভি বলতে কি, ডাব্লিউ বাই কিউ। যদি ঘুরিয়ে লিখি তোরা ঘুরিয়ে লেখ, সমস্যা নেই। তার মানে ভোল্টেজ আসলে কি, আমি যদি আলাদা সংজ্ঞায় বলি, এটাকে বলে না কার্যের উপর ভিত্তি করে বিভবের সংজ্ঞা দাও। প্রশ্ন আসে কাজের উপর ভিত্তি করে বিভবের সংজ্ঞা দাও। তো এখানটাতে এই আধানটাকে মানে এটাকে যদি আমি সংজ্ঞায় ভালো করে বলি, ধর একটা আছে, একটা ধর এখানে আছে একটা কি আছে, প্লাস আধান। এবার অনেক ভাববে যদি আমি দুটো নিই, হ্যাঁ হবে, কিন্তু বেসিক্যালি আমরা যদি ভালো করে বুঝি, এককে না টেস্টিং ধরা হয়, টেস্টিং অল টাইম। ম্যাথে যদি বলিস কোথাও, তোরা দেখবি ঐকিক নিয়ম করবি, তোরা দেখবি ভালো করে শোন। ধর তোদেরকে বললো যে আমার কাছে চিরুনি আছে, তোকে বললো 5টা চিরুনির দাম 20 টাকা, 20 টাকা না, ধর বললো 24 টাকা, 5টা চিরুনির দাম 24 টাকা। প্রশ্ন হচ্ছে এটা 10টা চিরুনির দাম কত, বল। ক্যালকুলেশন করতে তোদের মাথা পুরো একদম বিগড়ে যাবে, ঠিক আছে। এবার আমি যদি বলি একটা চিরুনির দাম 8 টাকা, এবার তোকে যতগুলো চিরুনির দাম বলুক তুই কুইক বলে ফেলবি গুণ করে। ইজি হয় না, এক ধরে করাটা ইজি হয় না। তো এখানে আমি দুটো ধরছি না, একটা ধরছি যাতে করে ক্যালকুলেশন ইজি হয়। আর আমি যে বললাম না একে রাখা হয়েছে অসীমে, এবার দেখ ভালো শোন, আমি একটা ডেফিনেশন বানাবো, সংজ্ঞা বানাবো, মানে কার্যের উপর ভিত্তি করে এই ভোল্টেজের সংজ্ঞা বানাবো, ঠিক আছে। এবারে তোরা বলবি যে সংজ্ঞা যখন বানাচ্ছ তুমি এটাকে অসীমে নিলে কেন। আমি সংজ্ঞা বানাইনি কিন্তু, বাট বানানোর সময় আমি অসীম লিখবো। প্রশ্ন কেন লিখবো আমি অসীম, কারণ একে যদি আমি অসীমে না লিখে ধর আমি লিখলাম এখান থেকে এ আছে এই রকম জায়গাতে, মানে কাছাকাছি জায়গাতে আছে, তার মানে ওই যে সংখ্যাটা বানাবো নিশ্চয়ই এই দূরত্বের জন্য সংখ্যা। এবারে অন্য কেউ, তোরা কেউ বলবি আমি একে এখানে রাখে এখানে রাখবো, এখানটাতে রাখবো, এই জায়গাটাকে না রেখে আমি একে এখানে রাখবো, তার মানে তোরা একটা সংজ্ঞা বানিয়ে দিবি। তো যখন সংজ্ঞা এত ডিফারেন্ট ভাবে হয়ে যাবে প্রবলেম আসবে না। তো ওই জন্য অসীম লিখে দেওয়া হচ্ছে, যাতে করে তোরা যত ডিস্টেন্স বাড়াস না কেন বা কমাস না কেন অসীমের মধ্যেই তো থাকবে সেটা। তার মানে ওই সংজ্ঞাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে এর সংজ্ঞাটা কি, তার মানে কার্যের উপর ভিত্তি করে বিভবের সংজ্ঞা। প্রত্যেকে উত্তরটা লিখো, প্রশ্নটা আমি লিখছি না। আমার আমার আমি যখন অফলাইনে পড়াই, ঠিক আছে, ওখানে বাচ্চারা এটাই খেপে যায় যে আমি প্রশ্ন লেখাই না, উত্তর লেখাই। এবারে আমার মতে
আমি ফিল করি বা আমি মনে করি যে প্রশ্ন বানায় না আর যে উত্তরটা বলে, ধর তোকে যদি কেউ প্রশ্ন জিজ্ঞেস করলো, কোনো একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলো, তুই ভাবছিস যে উত্তরটা বাবা কোত্থেকে দেবো, কি কি কঠিন, কোত্থেকে আমি পাচ্ছি না খুঁজে, আমি জানি না, উত্তরটা পাচ্ছি না। কিন্তু তোর যে কঠিন যে তুই বলছিস, তার চেয়ে বড় কঠিন হচ্ছে যে তোকে কোশ্চেনটা করেছে। মানে ও যে কোশ্চেনটা করতে যে ভাবনাটা করেছে, ওটাই সবচেয়ে আসল। কোশ্চেনটা করতে ওর যতটা ভাবতে হয়েছে, উত্তরের জন্য অতটা ভাবতে হয় না। মানে যদি তোরা উত্তর জেনে যাস এবং নিজে থেকে যদি উত্তরটার রেসপেক্টে কি কি কোশ্চেন আসতে পারে এটা বানিয়ে ফেলতে পারিস, তাহলে তোরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবি। তাই জন্য আমি উত্তরটা করাই, যাতে করে তোরা উত্তরের উপর ভাবিস যে উত্তরটার উপর ডিপেন্ড করে কি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো আমি উত্তরটা লিখবো। ঠিক আছে, তাহলে উত্তরটা কি, আমি কাজের উপর, আমি বলেছি যেহেতু তাই এখন বলে দিচ্ছি, আমি কাজের উপর বিভবের সংজ্ঞা মানে ভোল্টেজটাকে এটা বানাচ্ছি। দেখ, কোনো তড়িৎ ক্ষেত্রে, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্রে অসীম থেকে মানে অনেক দূর থেকে, অনেক দূর থেকে একটা ধনাত্মক আধানকে, একটা ধনাত্মক কি বলতে আধানকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা জায়গাতে, ধর আমি এখানে আনতে পারি, একে এখানে আনতে পারি, একে আমি ধর এখানটাও আনতে পারি, মানে কোনো একটা পয়েন্টে, কোনো একটা বিন্দুতে যদি বলি আনতে হয়, তার জন্য যে পরিমাণে কৃতকার্য করতে হয় বা সেই যে পরিমাণে কার্য করতে হয়, কৃতকার্য বলতে পুরো বলা হয়ে যাচ্ছে, কার্য করতে হয়, সেটাই হচ্ছে ভোল্টেজ বা তড়িৎ বিভব। প্রত্যেকে লেখো যে এটা, লেখো যে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো তড়িৎ ক্ষেত্রের, কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, আচ্ছা আমি যেরকম ভাবে বলছি ওইভাবে লিখি, ঠিক আছে, কোনো তড়িৎ ক্ষেত্রে, ওটাই লিখলাম, ভালো হবে ভালো হবে। কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে, অসীম থেকে, অসীম থেকে একক ধনাত্মক, প্রত্যেকে নিশ্চয় বুঝতে গেছিস অসীমটা কেন বলছি, এককটা কেন বলছি, আর এটার কেন মানেটা আমি কেন লিখতে যাচ্ছি এখানটায়। ঠিক আছে, একক ধনাত্মক, একক ধনাত্মক আধানকে, আধানকে আনতে যে কার্য করতে হয়, যে কার্য করতে হয় তাকে তড়িৎ বিভব বলে, তাকে তড়িৎ বিভব বলে। প্রত্যেকের মাথায় ঢুকেছে ব্যাপারটা এবং গল্পটা মনে থাকবে তো যে তড়িৎ বিভব কি। এবারে হ্যাঁ, এবারে হ্যাঁ, ধর ধর এরকম ব্যাপার, এরকম ব্যাপার, ধর এইরকম একটা ব্যাটারি আছে, ঠিক আছে, একটা ব্যাটারি আছে। এখন ব্যাটারির সাথে একটা ধর তুই একটা তার লাগিয়ে দিয়েছিস, এখানটায় একটা তার লাগিয়ে দিয়েছিস, দিয়েছিস কোনোভাবে লাগিয়ে দিয়েছিস কোনো তার, এটা তার, এটা তার একটা, ঠিক আছে, এটা এটা ব্যাটারি, বুঝতে পারছিস না? দেখ, ব্যাটারির কে আমরা আঁকি কিভাবে, এইরকম জায়গা এরকম, এটা প্লাস দিক, এটা মাইনাস দিক। সায়েন্টিস্টরা ভাববে আমরা ব্যাটারি আঁকবো, ভালো শোন, একটা ব্যাটারিকে দেখানো হয় এইভাবে, এবার যখন দেখবি লাইটের পিছনে আমরা ব্যাটারি লাগাই, এরকম আরেকটা ব্যাটারি লাগালাম, তার মানে এটা একটা ব্যাটারি লাগালাম, হ্যাঁ কি না বল, এভাবে তো লাগে ব্যাটারি। এবার ধর আরেকটা ব্যাটারি লাগালাম, তো যখন তুই ছবি আঁকবি, ভালো বলবো, ছবি আঁকবি যখন, তখন তুই বারবার এরকম ব্যাটারির ছবি আঁকবি, এরকম বারবার ব্যাটারির ছবি আঁকবি, তখন সায়েন্টিস্টরা, তারা তো চালাক, তারা কুঁড়েও আবার প্রচুর চালাক, তারা কি করলো, একটা আলাদা জিনিস বানালো। তারা বললো একটা ব্যাটারিকে তুমি দেখাও এইভাবে, ব্যাটারির প্লাসটাকে বড় দাঁড়িয়ে দাও এবং মাইনাসটাকে ছোট দাঁড়িয়ে দাও, এটা হচ্ছে একটা ব্যাটারি। সিম্পল। এবারে বলছি, এই ব্যাটারির পিছনে একে লাগিয়ে দিয়েছিস তো, তার মানে মাইনাস প্রান্ত রয়েছে। আমি যদি এটাকে ভুলে যাই, দুটো ব্যাটারি আছে, এটা একটা ব্যাটারি, ঠিক আছে, এটা একটা ব্যাটারি ছিল, এবার তুই
মাইনাস যে মানে ছোট পিছনটা, ওর সাথে তুই আর একটা ব্যাটারির মাথা লাগিয়ে দে, আর তার পিছনটার সাথে তার জুড়ে দে। এটা হচ্ছে দুটো ব্যাটারি। এবারে যদি এখানে তোরা আর একটা ব্যাটারি যুক্ত করিস, মানে এরকম দাগ দিয়ে দে আর একটা ছোট দাগ দিয়ে জুড়ে দে, দেখ এটা একটা ব্যাটারি, এবং এটা পিছনের সাথে এই ব্যাটারির সামনটা যুক্ত হয়ে আছে, এটা একটা ব্যাটারি। বোঝা গেছে, মাথায় ঢুকেছে? অনেক জায়গাতে এখানে এটা যুক্ত থাকে, বাট ওটা করিস না, এটা বেটার। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাটারি সাইন দিয়ে মানে অনেকগুলো ব্যাটারিকে বুঝিয়ে দিলাম। তো ভালো করে বোঝ, এটা তোর কতটা জায়গা লাগলো আর এটা কতটা জায়গা লাগলো। অনেকটা ইজি হয়ে গেল না, সিম্পল হয়ে গেল না? তো এখানে ব্যাপারটা হচ্ছে এটা, যদি আমি এখানে একটা ব্যাটারি লাগাই, বল ব্যাটারির এই দিক থেকে কারেন্ট এই দিকে যাবে, হ্যাঁ কি না? এই দিক থেকে কারেন্টটা তারের মধ্যে দিয়ে এইদিকে যাবে। এখন কারেন্ট যে এই দিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে এদিকে ভোল্টেজ বেশি, ভোল্টেজটা এদিকে প্রচুর হাই, আর এদিকে এদিকে ভোল্টেজটা খুব লো, খুবই কম। ঠিক আছে, তার মানে ভোল্টেজ যেদিক থেকে বেশি সেদিকে কারেন্ট এইভাবে উল্টো দিকে যাচ্ছে। এখন আমি অন্য জায়গাতে যাচ্ছি, অন্য জায়গাতে মানে অন্যভাবে বলছি, দেখ ধর ধর এইরকম, ধর এই বস্তুটা আছে যার ভোল্টেজ ধর 20 ভোল্ট ভোল্টেজ। আচ্ছা আমি বলি এই ভিটাকে, না আমি বলেছি, দেখ ভালো কথা বলে দিচ্ছি। তড়িৎ বিভব বললি, তড়িৎ বিভবকে লেখা হয় ভি দিয়ে। তড়িৎ বিভব, তড়িৎ বিভব তো তড়িৎ বিভব এর এসআই একক আর সিজিএস একক। দেখ আমরা সেই যেমন দৈর্ঘ্য মাপতাম, একটা এসআইতে একটা সিজিএস একটা এপিএস, আমি এপিএস যাচ্ছি না, এপিএস লাগে না। ঠিক আছে, এসআইতে কি মিটার আর সিজিএস এ সেন্টিমিটার, তেমন ভাবে এরও আসছে। বিভব যেটাকে ভোল্টেজ বলি, এসআইতে লেখা হয় ভোল্ট। কি লেখা হয়? ভোল্ট। সংক্ষেপে অনেকে এটাকে ভি দিয়েও লেখে, নর্মালি ভি দিয়েও লেখে, ক্যাপিটাল ভি দিয়েও লেখে। এবং সিজিএস এ লেখা হয়, ভালো করে শোন, এখানে কিন্তু মনে রাখা খুব সহজ। সিজিএস এর এখানে আমি একটা কথা মনে রাখ, সিজিএস যখন বলবে যেটা থাকবে সামনে শুধু স্ট্যাট লিখবি। কি লেখা হবে? স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট, বা অনেকে এটাকে তোরা এইভাবে লিখতে পারিস, এটাকে এইভাবে লিখতে পারিস স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, পুরোটা লিখতে হবে না, স্ট্যাট ভোল্ট এইভাবেও অনেকে লিখে। ওকে, তার মানে এসআই তে শুধু ভোল্ট, সিজিএস যখন আসবে সামনে স্ট্যাট অ্যাড হবে, স্ট্যাট ভোল্ট হলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এবারে এবারে ব্যাপারটা হচ্ছে, ধর এই বস্তুটা বা যে এটা আছে তার ভোল্টেজ 20, আর ধর এই একটা বস্তু আছে যার ভোল্টেজ হচ্ছে ধর 10 ভোল্ট। এখন তোকে অ্যাড করেছিস, এখন বল কারেন্ট এদিক থেকে এদিকে যাবে, তার মানে কি ভোল্টেজের ডিফারেন্স হয়েছে, ভোল্টেজের পার্থক্য হয়েছে, এটা হাই ভোল্টেজ এটা লো ভোল্টেজ, তাই জন্য কারেন্ট এদিক থেকে এদিকে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, এখানে যে আমি বললাম না ভোল্টেজের পার্থক্য, প্রশ্ন ভোল্টেজের পার্থক্য কত হয়েছে, ভোল্টেজের পার্থক্যটা কত? তো এখানে ভোল্টেজ এখানে বেশি এখানে কম, কত কম বা কত বেশি? এটা 10 বেশি, এটা এর থেকে 10 বেশি, আর এটা এর থেকে 10 কম। তো এই যে ভোল্টেজের পার্থক্যটা সেটা কত? তো ভোল্টেজের পার্থক্য লেখ, ভোল্টেজ বলতে কি বিভব, তো এটাকে বলা হয় বিভব পার্থক্য। বিভব পার্থক্য এখানে কত হচ্ছে? বিভব পার্থক্য 10 ভোল্ট। কি করে পাচ্ছি? সিম্পলি পাচ্ছি আমরা এখান থেকে 20 ভোল্ট থেকে 10 ভোল্ট বাদ দিলে হয়ে যায় আমাদের 10 ভোল্ট। ঠিক আছে, একদম ইজিলি এখান থেকেই আসছে জিনিসটা, পুরোপুরি এখান থেকে আসছে, প্রত্যেকের মাথায় ঢুকেছে যে বিভব পার্থক্যটা কি। ঠিক আছে, এটাকে মনে রাখ। এবং আজকে আর বেশি কিছু বলবো না, এই বিভব পার্থক্য পর্যন্ত সামান্যটুকু রাখি আজকে, অনেকক্ষণই বলেছি আমি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা একটু লেকচার বেশি লাগবে, কারণ এই চ্যাপ্টারের পরীক্ষায় আপাতত 12টা মার্কস থাকে এই চ্যাপ্টার থেকে। আমি মনে করি আমি হচ্ছে তোদেরকে কমপ্লিট করাতে পারবো, বিশেষ কটা চ্যাপ্টার না, বাট তোদেরকে আমি পরীক্ষায় 90-এর মধ্যে 56 নাম্বার করাতে পারবো।
এবারে বাকিটা তোদের উপর ডিপেন্ড করছে যে তোরা কোন চ্যাপ্টারটা চাইছিস। ঠিক আছে, আমাকে তো একজন বলেছে যে দাদা তুমি এই চ্যাপ্টারগুলো করাও, তারপরে তুমি যেগুলো চাইছো করাতে পারো। তো আমি তার জন্য আমি কারেন্টটা শুরু করলাম, কারণ কারেন্টটা অনেক জায়গায় পড়াই, বাট আমার মনে হয় যে আমি একটু পড়াতে পারবো তোদেরকে, আমার সেরকম একটা রয়েছে। এবং আমি আসলে ওটা টেস্ট করার জন্যই পড়াচ্ছি, যে দেখছি যে আমার কতটা সেই পোটেনশিয়াল আছে, দেখাতে পারি কতটা। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, প্রত্যেকে পড়তে থাকো।